হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েটে হয়তো 25-26 সেশনে আসা একটি ম্যাথ, যেটা আমার অ্যাকর্ডিং টু সাম সোর্স এই ম্যাথটা এসেছে, এটা আমি কনফার্ম হয়েছি। এটা আমরা সলভ করে আইডিয়াটা দেখব। তো ম্যাথটা যদি আমরা অ্যাপ্রোচ করা ট্রাই করি, ম্যাথটা যদিও দেখে মনে হয় একটু কঠিন টাইপের, বাট আসলে কিন্তু এটা খুবই সহজ একটা ম্যাথ। আমরা কেমনে এটাতে অ্যাপ্রোচ করে আইডিয়াটা পেতে পারি? প্রথমে আমরা যদি ধারাটা লিখি ডান পক্ষে আর বাম পক্ষে, তাহলে আমরা কি দেখতে পাই? এই যে এখানে লাস্টে আমাকে এই ধারাটার মান বের করতে বলছে, এই ধারাটার গুণোত্তর ধারাটার মানটা আমাকে এ প্লাস আই বি এর ফর্মেটে বের করতে বলছে, কারণ আমাকে এ আর বি এর মান কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে এ আর বি এর ফর্মেটে আমাকে আনসারটা বের করতে হবে। তো আরেকটা বিষয় আমরা খেয়াল করার চেষ্টা করি, এখানে 1 প্লাস আই এর মডুলাস, 1 প্লাস 2 আই এর মডুলাস আর 1 প্লাস 3 আই এর মডুলাস কিন্তু আমরা নিচে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং 1 প্লাস এন আই এর মডুলাস দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটা অ্যাপ্রোচ আইডিয়া কী লাগাতে পারি, যে উভয়পক্ষে আমি যদি মড করে দিই, তাহলে কিন্তু আমার জন্য এটা কি অ্যাপ্রোচ করা ইজিয়ার হয়ে যাবে না? যে এদিকে তাহলে একটা রিজেম্বলেন্স চলে আসবে দুই দিকে। তো আমরা সেটা করে ফেলি। মড বসে, এখন মড একটা প্রপার্টি আমরা জানি কি, মড একটা প্রপার্টি হচ্ছে যদি দুইটা ম্যাথ, দুইটা জটিল সংখ্যা এভাবে থাকে আর উভয়ের উপর মড থাকে, তাহলে আমরা জটিল সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে লিখতে পারি মডের হিসেবে। হ্যাঁ, এটা যে আমি একটু জাস্ট দেখানোর ট্রাই করি কেন, যে মনে করো Z1 Z2 আছে। হ্যাঁ, তো Z1 এর যদি আমি অয়েলার ফর্মেটটা লিখি, তাহলে সেটা এরকম R1 e টু দি পাওয়ার I থিটা 1। হ্যাঁ, আর Z2 এর ক্ষেত্রে সেটা R2 e টু দি পাওয়ার I থিটা 2। তো এখন Z1 আর Z2 গুণ করলে এটা কি আসে? এটা আসে না থিটা 1 প্লাস থিটা 2। তো এটা যদি আমি এখন মড নিই, তাহলে সেটা কি এক্স্যাক্ট R1 R2 চলে আসতেছে না? তো এখানে অ্যাকচুয়ালি জাস্ট এই জিনিসটাই বুঝেছি। তো এখানে আমি যদি ডান পক্ষে যদি দেখি, তাহলে এখান থেকেও কী পাই? এখান থেকেও আমি জাস্ট R1 পাই, এখান থেকেও পাই R2। তো এখান থেকে বুঝে যাচ্ছে এটা মানে R1 R2 আসবে, তার মানে এই জটিল সংখ্যার এই প্রপার্টিটা এখানে আমি খাটাতে পারবো। হ্যাঁ, তো সেটা আমি অ্যাপ্লাই করি। 1 প্লাস 2i এরকম যেতে যেতে 1 প্লাস ni পর্যন্ত যাবে, ইকুয়ালস টু মড অফ a প্লাস আই বি। তো এরপর কী হবে? জাস্ট উভয় পক্ষে এটার মডুলাস ভ্যালুগুলো চলে আসবে, তাহলে কী আসবে এখানে? √2 ইন্টু √5 ইন্টু √10, রুট এভাবে n 1 প্লাস n স্কোয়ার পর্যন্ত যাবে, ইকুয়ালস টু আসবে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ফাইনালি আমি যদি উভয়পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু আমার ম্যাথটা আসলে আনসারটা চলে আসতেছে। হ্যাঁ, তো খুবই ইজি একটা ম্যাথ আসলে, কিন্তু পরীক্ষা হলে দেখা হয়তো প্রথম মাথায় নাও আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো ম্যাথটা দেখানোর রিজন হচ্ছে, এটা আমার যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম, একটা সোর্স থেকে ম্যাথটা পেয়েছিলাম, তখন সলভ করছিলাম, এবং এটা কমন পড়ে আসলে একটা খুশির বিষয় আর কি, কাইন্ড অফ। তো এটা হচ্ছে আমার আনসার। এখানে এ আর বি এর যদি মান দেওয়া থাকতো, তাহলে আমি হয়তো একটা মানে কোনো একটা ভ্যালু আনসার পাইতাম আর কি, বাট এখন এ আর বি এর মান দেওয়া নেই। তো এর মান বি এর মান যদি দেওয়া থাকতো পরীক্ষার হলে, এটা দেওয়া ছিল কিন্তু জানি না, তো সেটাই আনসার হতো আর কি।